একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের টেলিফোনটি নেব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার নাম শাহিনুর। আমার ছেলের সিএমএল 2018 সাল থেকে। তো ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শাহিনুর, আমি মিরপুর থেকে বলছি। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার ছেলে 2018 সাল থেকে সিএমএল ধরা পড়েছে 2018 সালে। তো আগে ওকে ঔষধ দেওয়া হয়েছিল টাইরোনি 400। জি। এরপরে 2022 সালে, এরপরে 2020 সালে ওর এটা নেগেটিভ আসছিল, 21 সালেও নেগেটিভ আসছে। আবার হঠাৎ করে 22 জুনে এটা আবার পজিটিভ আসছে। পজিটিভ আসার পরে উনি করলো কি, ওই টাইরোনিভে আবার 3 মাসের দিল, ডিসেম্বরেও দেখা গেল আবার নেগেটিভ আসছে, কিন্তু পরবর্তীতে আবার পজিটিভ আসছে। এরপরে উনি ড্রাগ চেঞ্জ করে দিল ড্যানিভ 100 mg। এই যে ঔষধ খাওয়ার পরও এই পজিটিভটা কেন আসে, আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, এই যে ও যে ড্যানিভ যেটা খাচ্ছে ট্যাবলেট 100 mg, এটা কি সারা জীবন ওর খেতে হবে? জি দর্শক, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমরা উত্তর দেব। রোগীর বয়সটা একটু বলবেন, আপনার ছেলের বয়সটা একটু বলবেন প্লিজ। আমরা ধরে নিচ্ছি যে ইয়াং এজের রোগী, কারণ তিনি তার ছেলের কথা বলছেন, হয়তো ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট। তো সিএমএল, এই যেটি বললাম যে সিএমএল রোগ নির্ণয় করা কিন্তু খুব সহজ, কিন্তু সিএমএল এর সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে চিকিৎসা চালিয়ে যাও এবং মনিটরিং। মনিটরিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা প্রথম ধাপে টিকেআই এর প্রথম যে ওষুধটি উনি চালাচ্ছেন, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বলে থাকি আমরা, এটা ইমাটিনিব, উনি হয়তো জেনারিক নেমে বলেছেন। আমরা যেটি জেনারিক বলি সেটাই হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। প্রথম ধাপের সেটি উনি পাচ্ছিলেন। তো তারপরে দেখা গেল যে আসলে প্রথম যখন রোগ ধরা পড়ে আমরা একটা স্কোরিং করি, হাই রিস্ক পেশেন্ট নাকি সে লো রিস্ক পেশেন্ট। রিস্ক স্ট্র্যাটিফিকেশন অনুযায়ী কিন্তু এখন আমাদের ট্রিটমেন্ট দিতে হয় এবং ডেপথ অফ রেসপন্সটা দেখতে হয় অন্তত পক্ষে প্রতি 6 মাস পর পর। নিয়ম অনুযায়ী আসলে 4 মাস পর পর ডেপথ অফ রেসপন্স দেখা উচিত, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক কারণে অনেক সময় আমাদের 4 মাস পর পর এই মলিকুলার টেস্ট করা সম্ভব যদি না হয়, অন্তত পক্ষে 6 মাস পর পর কিন্তু এই মলিকুলার টেস্টগুলো করে দেখা উচিত যে তার ডেপথ অফ রেসপন্সটা কোথায়। যদি মেজর মলিকুলার রেসপন্স অ্যাচিভ করে এবং তারপরে যদি কমপ্লিট মলিকুলার রেসপন্স অ্যাচিভ করে, তাহলে কিন্তু রোগীকে সেই ওষুধেই কন্টিনিউ করা যাবে। কিন্তু কোনো কারণে অনেক সময় দেখা যায় ফার্স্ট জেনারেশন টিকেআই দেওয়ার পরে একটা লম্বা সময় চলে যাওয়ার পরে, বিশেষত 2-3 বছর চলে যাওয়ার পরে এটা কিন্তু ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ড্রাগের সেটাও কিন্তু ডিটেকশন করা যায় এবং সেই ক্ষেত্রে ওই মলিকুলার রেসপন্সটা কিন্তু তখন আর থাকে না। সো ওই মলিকুলার রেসপন্স ধরে যদি আমরা আগাই, তখন কিন্তু আমাদের আর্লি আসলে ওষুধ চেঞ্জ করার সুযোগ আছে। এবং খুব বেশি ওষুধ কিন্তু এখানে নেই, 3টি বা 4টি জেনারেশনের ওষুধ, তার মধ্যে আমাদের দেশে সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল, কিন্তু যেইগুলোতে যেই রোগীকে স্যুট করছে এবং যেই রোগীকে মলিকুলার রেসপন্স পর্যন্ত অ্যাচিভ করা যাচ্ছে তাকে ঠিক সেই ওষুধটাই দিতে হবে। ওনার ক্ষেত্রে তাহলে সেই প্রটোকল অনুযায়ী যে কি কারণে এরকম ওষুধ খাওয়ার পরেও তার হয়তো তার কোনো একটা ড্রাগের রেজিস্ট্যান্স আছে এবং ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা এটা পরীক্ষা করা যায় মলিকুলার ভাবে, এটা মিউটেশন অ্যানালাইসিস করে পরীক্ষা করে জানা যেতে পারে। তবে উনি আরেকটি উত্তর জানতে চেয়েছেন, ড্যানিভ যে ওষুধটি খাচ্ছে সারা জীবন খেয়ে যেতে হবে কিনা। আসলে সিএমএল এর যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা গবেষণা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনার রোগী যদি 5 বছর কন্টিনিউয়াসলি কমপ্লিট মলিকুলার রেমিশনে থাকে, যেটি এভিডেন্স বাই এভরি 4 মান্থস আর 6 মান্থস, যে এভিডেন্স যদি থাকে, তাহলে আপনি ওষুধ বন্ধ করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে দেখা গেছে যে একটা সময়ে সেই রোগগুলো আবার ফেরত আসে যদি কিনা ওষুধ বন্ধ করা হয়। কিন্তু আরও একটি ব্যাপার হচ্ছে যে যাদের রোগ ফেরত আসে মলিকুলার রেসপন্স দেখে দেখে আমরা যদি দেখি যে ডিজিজ ইজ কামিং ব্যাক অথবা রোগ ফেরত আসছে, তখন আবারও নতুন করে ওষুধ শুরু করার সুযোগ আছে এবং সেক্ষেত্রে ওষুধ কাজও করে। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা করে করে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট সিএমএল এর ক্ষেত্রে। মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। জি জি।